বোরকা পরে আসা সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে চট্টগ্রামের রাউজানে নিহত হয়েছে সেলিম নামে এক যুবদল কর্মী। মোটরসাইকেলে বসা অবস্থায় স্ত্রী সন্তানের সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা। বালুমহাল নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। হামলায় নেতৃত্বদাতাকে পুলিশ চিহ্নিত করলেও ধরতে পারেনি এখনো। নিকটাত্মীয়ের জানাজা পড়ে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ সেলিম। মোটরসাইকেলে তার সাথে স্ত্রী ও মেয়েও ছিল। বেলা 12:30টার দিকে রাজানের কোদলপুরে ঈশান ভট্টের হাট এলাকায় পৌঁছালে বাইক ও অটোরিকশা যোগে আসা বোরকা পরিহিত দুর্বৃত্তরা সেলিমের মাথায় গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পালস, প্রেশার বা আমরা যে ব্রেথ সাউন্ড দেখি ওগুলো কিছুই ছিল না। তারপরে হচ্ছে ওনার মুখের এই পাশটাতে পুরাটাই অ্যাভালশন ইনজুরি ছিল, মানে পুরাটাই উড়ে গেছে। আবার একটা হচ্ছে কোমরে ডান পাশে একটা এন্ট্রি অন ছিল গানশটের। খবর পেয়ে পুলিশ ও নিহতের স্বজনরা সেখানে ছুটে যান। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড শামশেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। স্থানীয় যুবদল নেতাকর্মীরা তাকে তাদের কর্মী বলে দাবি করছে। পুলিশ জানায় নিহতের মুখে ও মাথায় গুলি লেগেছে। ঘটনাস্থলে মিলেছে গুলির খোসা। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কদলপুর এলাকার অন্যতম সন্ত্রাসী রায়হান, তার নেতৃত্বে বোরকা পরা 4 থেকে 5 জন, 500 আরো বেশি হইতে পারে, একটা সিঙ্গি যুগে তারা বোরকা পরে এসে ঈশান ভট্টের হাটে ওই সেলিমের মোটরসাইকেলের গতিরোধ করে তার মাথায় গুলি করে আমরা চেষ্টা করতেছি গ্রেফতার করার জন্য। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রামের রাউজানে এই নিয়ে 13টি হত্যাকাণ্ড ঘটল। এর মধ্যে 10টি রাজনৈতিক। বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলির ঘটনাও ঘটেছে অনেকবার। সর্বশেষ সেলিম হত্যাকাণ্ডের ঘটনাও বালুরমহাল নিয়ে 2 গ্রুপের দ্বন্দ্বের জের বলে ধারণা পুলিশের। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।